না না, তুমি এসব নিয়ে এত টেনশন করো না। 7 দিন পিসিতে থাকতে দাও না, সব দেখবে সোজা হয়ে গেছে। হ্যাঁ, আরে ছাড়া পেলেই তবে তো। ওকে, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ, কি হয়েছে? কার ফোন ছিল? কিছু না, ওই অফিসের ফোন, একজন কলিগের। একটা ছোট প্রবলেম ছিল, সমস্যা মিটে গেছে। প্রিন্সেস, তুমি খাচ্ছ? কিন্তু কি ব্যাপার প্রিন্সেস, তুমি আজ আমাকে ছাড়াই ডিনার করে নিলে? খুব বেশি বেশি খিদে পেয়েছে তো? হ্যাঁ পাপা, আমি আজকে গুড গার্ল, আমি আজ তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। বাহ, ভেরি গুড। চলো প্রিন্সেস, আমরা এখান থেকে যাই, ঘরে গিয়ে অনেক গল্প করবো, কেমন? চলো 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 চলো। মনে হলো যেন পার্থ শ্রীপর্ণার প্রশ্নটা একটু এড়িয়ে গেল। ও তো সোজা কথা সোজাভাবেই বলে সবসময়, তাহলে কেন এড়িয়ে গেল? ইচ্ছে করে কি কিছু লুকোতে চাইছে আমাদের কাছে? মাই এঞ্জেল, কেঁদো না, কেঁদো না। তোমার কোনো ভয় নেই। গড ইজ অলওয়েজ দেয়ার উইথ ইউ। তিনি তোমাকে সব সময় প্রোটেক্ট করছেন। তোমাকে শুধু তার উপরে বিশ্বাস রাখতে হবে, তাহলেই দেখবে তিনি তোমাকে একদম ঠিক পথে চালনা করবেন। না ম্যাম, সব দোষ আমার, সব অন্যায় আমি করেছি, আমার জন্যই এসব কিছু হয়েছে। ম্যাম আমি কি করে এবার? বলি, কাম অন, দেখো তুমি আজকে ঈশ্বরের সামনে কনফেস করেছো না? আর কোনো অন্যায় তো তোমার নেই। তিনি তোমার সব অন্যায় ক্ষমা করে দিয়েছেন অলি। কিন্তু ম্যাম, ওরা যদি আবার আমাকে অ্যাটাক করে, আমি তখন কি করব? কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। আমি তোমাকে বলছি না, ঈশ্বর সব সময় তোমায় রক্ষা করছেন। দেখো অলি, আমাদের এই সোসাইটিটা না একটা জঙ্গলের মতো। এখানে মানুষের বেশে অনেক জন্তু জানোয়ার ঘোরাফেরা করছে না, তাদের ভয় পেলে তো চলবে না। ইউ আর আ ব্রেভ গার্ল, ইউ আর আ ব্রেভ গার্ল মাই ডিয়ার। কাম অন, কাম অন। আমি জানি আজকের এই ইনসিডেন্টটা তোমাদের কাছে খুব শকিং, কিন্তু দেখো তোমরা যদি এইভাবে থাকো তাহলে অলি কি করে সাহস পাবে বলো তো? তোমাদের তো ওকে সাহস দিতে হবে না, ওর পাশে দাঁড়াতে হবে। আপনি ঠিক বলেছেন দিদিমণি, আমরা সবাই অলির পাশে আছি, ওর আর কোনো বিপদ হবে না। Shattuki, I have to give you one information. Yes, ma'am. Your wife is progressing very fast. ওর এই যে এত লেখাপড়া করার ইচ্ছে, এইটাই কিন্তু ওকে খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তুমি দেখো, এটা আমার বিশ্বাস। আর ম্যাম, সেই জন্যই বৌরানীর বাড়িতে দিন রাত জোর তার পড়াশোনা করছে, কি বলো ঝিলমিল? হ্যাঁ, ও তো রান্না করতে করতে, শুতে বসতে, স্নান করতে সব সময় শুধু কোনো কারোর ইংরেজি বই। রিয়েলি?
আর অভ্র, ইউ রিমেম্বার দ্যাট ইনসিডেন্ট? মনে আছে সেই একবার আমার বাগানে একটা ফুলচোর ঢুকেছিল আর তুমি তাকে এক ঘুষি মেরেছিলে? সে কি গো? হ্যাঁ হ্যাঁ, আর বলো না, ম্যামের বাগানে তো একটা ফুলচোর ঢুকেছে। এবারে অভ্র গিয়ে তাকে ওয়ান বিগ পাঞ্চ। তারপর ও নিজেই আবার তাকে হসপিটালে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা করে সব করেছিল। Oh, he used to do all sorts of things. আরেকবার মনে হচ্ছে কি হয়েছে শোনো, আরেকবার কি করেছে? এই তো, I always want to see you smiling like this. Tears don't suit you. আমি যে কথাগুলো বললাম সেগুলো মনে রাখবে, ঈশ্বরে বিশ্বাস রাখবে, তোমার কোনো ভয় নেই মাই ডিয়ার। এসো এসো। কিছু বলবে? আমার বলার কিছু নেই, আমার শোনার আছে। পার্থ, তুমি তখন সকলের সামনে বলতে পারোনি ব্যাপারটা, ঠিক আছে? তোমার এখন বলতে প্রবলেমটা কোথায়? প্রবলেম অ্যাজ সাচ কিছু নেই, তবে প্লিজ পার্থ, অত কথার তো দরকার নেই, তুমি বলো না আমাকে কি হয়েছে। আচ্ছা কি হলোটা কি? তোমাকে আমি জিজ্ঞেস করছি তো একটা কথা, বলবে তুমি প্লিজ? তোমাদের কোম্পানির মডেল ওই মেয়েটা, দাঁড়াও, তিস্তা? হ্যাঁ, ওর ভাই রাহুল অ্যারেস্ট হয়েছে। হোয়াট? বাট ওয়াই? আমি জাস্ট আর ভাবতে পারছি না। ও নো। ইয়েস, ওই অলির বন্ধু এবং ওই দিনের পর দিন ওকে বিরক্ত করছিল, বলতে পারো ব্ল্যাকমেল করছিল। ওই ছেলেটা এরকম? হে ভগবান, আমি তো ওকে চিনি। ইনফ্যাক্ট অলি ওর সাথে আমাকে আলাপ করিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমি ওর সাথে ফোনেও কথা বলেছিলাম। এরকম সাংঘাতিক ছেলেও? হে ভগবান। ও আসলে ফ্রড, চিটার। কি বলছো তুমি? ছেলেটাকে দেখে তো কোনোভাবে এরকম কিছু মনে হয় না। তুমি তোর বোনকে চেনো, তাহলে তো তোমার এই বিষয়টা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় শ্রী। ওরা ভাই বোন দুজনই সমান, দুজনে প্ল্যান করে বড় লোকের ছেলে মেয়েদের ফাঁসিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে, আদারওয়াইজ ভালোবাসার অভিনয় করে তাদের কাছ থেকে
টাকা আদায়ের চেষ্টা করে। মানে ওই ভাই বোন দুজন এতখানি সাংঘাতিক? বিষয়টা আরো সাংঘাতিক হতে পারত শ্রী, যদি না রাহুল অ্যারেস্ট হতো। শ্রী, অলিরও কিন্তু যথেষ্ট বিপদ ছিল। জানো শ্রী, আজ অলির সঙ্গে যে ঘটনাটা ঘটলো তার দায় কার? দায় আমাদের, ছোট মা। কি বলছো কি তুমি অভ্র? তোমার মাথা ঠিক আছে? আরে আমরা কি করে রেসপন্সিবল হতে পারি? আমরা করেছিটা কি? যদি দাদাভাই তিস্তার সাথে... তুমি ঠিকই বলেছ, দোষটা আমার।